বিকজ ডিজিটাল নোম্যাড সন্দেহের কিছু অবকাশ থাকতে পারে বিকজ অফ বাংলাদেশ, ওকে, বাট বিজনেসে সন্দেহের কোনো অবকাশ নেই, প্রত্যেকটা ইমপ্রুভমেন্ট হয়। আমি আপনাকে আবার থামাই, আপনি আমাকে একটা লাইভ এক্সাম্পল দেন। তৌফিক তৌফিক ভিডিও আমাদের ক্যামেরা রেকর্ড করতেছে। ওকে, তৌফিকের এরকম আমার মতো আমি শিওর অনেক ক্লায়েন্ট আছে, এবং প্রত্যেকের কাজ করে করে তৌফিকের ধরেন মাসে কত টাকা ইনকাম হয় তোমার? ওকে, সো মাসে 3 লাখ টাকা ইনকাম হয় ওর, এবং ওর কোনো অফিস নাই, ও ডিজিটালে কাজকর্ম করতেছে এবং বিভিন্ন জায়গায় যায় এই ভিডিও এডিটিং, তারপরে কন্টেন্ট মার্কেটিং, সিনেমাটোগ্রাফি, এই টাইপ জিনিসপত্র করতেছে। আপনি ওকে বুঝান যে কিভাবে ও ইউরোপে সেটেল হইতে পারবে। ভেরি সিম্পল। হ্যাঁ, ওনার বিজনেসটা ওপেন করতে 3 লাখ টাকা লাগবে না, 2000 ইউরোর মতো লাগবে। হ্যাঁ, এবং ওনার যদি ক্লায়েন্ট বেস থাকে অবশ্যই ওনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টের টাকা ইনকাম টিনকাম সব কিছু আচ্ছা আমি জানি, আমি পাঠাই। পারফেক্ট। আপনি কোম্পানিটা ফর্ম করবে, ওনার জাস্ট 14,000 ইউরো খরচও লাগবে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি 14,000 দিছি, বাট তার আগে আমার প্রায় 70,000 ইউরো আমার আর্নিং হয়ে গেছে। হ্যাঁ। সো আর্নিং হয়েছে যেহেতু, তো ওর পেড আপ ক্যাপিটাল দেখাইতে তো আমার সমস্যা নেই। সো দেখাইলো এবং উনি ক্লায়েন্ট বেস দিয়ে উনি চলে যেতে পারে। ওনার ক্লায়েন্ট বেসের ইনকাম কিন্তু বাংলাদেশের থেকে ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক বেশি, আপনি আমার থেকে ভালো জানবেন। হ্যাঁ। সো আলটিমেটলি উনি যায় যদি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বা ডোর টু ডোরের মাধ্যমে উনি যদি স্টুডিওতেও যায় বলে ভাই আমি এই কাজ জানি, সো ওনার ইনকাম, ধরেন আমি যদি লিথুনিয়ার কথা বলি, 1000 ইউরো হলে মোর দেন এনাফ, আরামসে সে থাকতে পারবে। মানে ওনার স্ট্যান্ডার্ড কি আমি এখনো জানি না, ওর 1000 তো হবে না। আচ্ছা আমি জানি না। সো এটা 1000 ইউরো বা 2000 ইউরো আর্ন করা ওনার জন্য খুব বেশি কঠিন কাজ না। আর উনি ইনকামটা কিন্তু শুধু লিথুনিয়াতে করবে না, অল ওভার ইউরোপ ওনার মার্কেট। সেনজেন ভুক্ত যত আছে বা নন সেনজেনও যারা আছে, এটা ওনার মার্কেট। উনি কাজটা বাংলাদেশ থেকে করে নিয়ে যাবে। অবভিয়াসলি তার জন্য বিজনেস একদম ইজি ফর দ্যাট।